তোদের ঢুকতে দেবে তো হসপিটালে রে, একটু দেখা তুই যা না বাবু, তুই যা। আপনাকে বলা যাও রে আমি ঘুমিয়েছিলাম, আমার মা জেগেছিল, ফোন ঘাটছিল আমার মা। হঠাৎ আমার মা বাইরে বেরোলো, দেখলো কি ওরকম দাদা পড়েছিল আর শর্ট সার্কিট, ও চার্জে লাগাচ্ছিল টোটোটা, টোটো। হ্যাঁ, ওই 12:30 পৌনে একটা এরকমই কিছু, আমি জানি না ঠিকঠাক। আমি তো ঘুমাচ্ছিলাম, আমার মা চেঁচামেচি যখন করলো তখন আমি উঠেছি। রোহন পাসওয়ান। আমি তার বোন। 3 ভাই বোন, আমি সব থেকে ছোট। হ্যাঁ, ও সব থেকে বড়, আর একটা মেজো আছে। হ্যাঁ, ও দাদা, ও আমার থেকে বড়। তানিয়া পাসওয়ান। আমি যখন আসি বাড়ি থেকে বেরিয়ে, আমার ভাইপো নর্দমায় পড়ে, আমার বৌদি মাথা তুলে, আমি বৌদি চিৎকার শুনে আমি এদিকে আসি যখন, তখন ভাইপো নর্দমায় অর্ধেকটা বডি। তখন আমি পা ধুলে মানে তোলার চেষ্টা করি দুজন মিলে, যে বাইরে বার করবো। তারপরে আমার দাদা আসে, আমরা 3 জন মিলে ওকে উদ্ধার করি ওখানে নর্দমা থেকে। উদ্ধার করার পর দুধ দিই, তখন মুখ ফুক অলরেডি দেখে গেছে। দুধ দেওয়ার পর হালকা চোখ খুলেছে, কিছু বলার মতো কিছু ছিল না, আর না খাওয়ার মতো ছিল। খাইয়েছি, একটু খেয়ে মুখ থেকে বার করে দিয়েছে। ঘটনাটা কি হলো আমি তো এসে ওটাই দেখেছি, নর্দমায় পড়ে, মানে অর্ধেক বডি ওপরে, অর্ধেকটা নিচে। এটা একটা শর্ট সার্কেল হয়েছিল কোনো কারণে, এখানে লাইন থেকে হয়তো শর্ট সার্কেল হয়েছে, হাত দিয়েছে। আর সেই মুহূর্তে ওখানে কেউ ছিল না দেখার মতো তাকে। ও ইঞ্জিন ভ্যান চালাতো। হ্যাঁ হ্যাঁ, কাউকে টোটো চার্জ দিচ্ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, বিদ্যুৎ টোটো চার্জ দিতে গিয়ে। ওটা টোটোটাও ওর না, রোহন পাসওয়ান। ওই 24। আমার নাম গায়ত্রী বৈরাগী। আমি পিসি হই। ঘটনাটা একজাক্টলি ঘটেছিল তোমার রাত্রিরে। ও কোনোদিন চার্জ দেয় না, অ্যাকচুয়ালি ও ইঞ্জিন ম্যান চালায়। ওর ভাইয়ের টোটোটা কালকে জানি না কি কারণে ওর মাথায় কি ঢুকেছে, টোটোটা চার্জ দিতে গেছে। তো চার্জ দিতে গিয়ে তার কোনো জায়গায় হয়তো পাঞ্চিং, সেই কারণে কারেন্টটা ধরে নিয়ে তো ওকে ছিটকে ফেলেছে পাঁচিলে ছিটকে ফেলে, তারপর ওর ড্রেনে ঢুকে গেছে। তখন রীতিমতো সে বেঁচে। তারপর ওর মা দৌড়ে দৌড়ে এলে, এখানে এসে দরজা ফরজা পেটায়। তো আমি বেরিয়ে এসে দেখি এই ব্যাপার। তো আমি সুতরাং হসপিটালে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর তখনও বেঁচে। তো ডাক্তারবাবু বললো ওর পালসটা 1% চলছে। তারপর নিয়ে গেলাম, ওদের ভর্তি হলো 3 তলায় নিয়ে গিয়ে। তো বুকের ইসিজি ফিজিক কিছুক্ষণ করার পর তারপর ডাক্তারবাবু বললেন উনি আর নেই।